জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যানের অপসারণের দাবিতে সারা দেশের ন্যায় দিনাজপুরের হিলিতেও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা। কাস্টমস কার্যালয় খোলা থাকলেও কোনো কার্যক্রম চলছে না। কর্মকর্তারা কেউ কেউ অফিসে এলেও তারা কর্ম থেকে বিরত রয়েছেন। এদিকে কর্মসূচির কারণে সকাল থেকে বন্দরের আমদানি রফতানি বন্ধ ছিল। দুপুর 12:30 থেকে বন্দরে আমদানির কাজ শুরু হলেও কাস্টমস কর্মকর্তা কাজ না করায় আমদানিকৃত পণ্যের বিল অফ এন্ট্রি সাবমিট থেকে শুরু করে পরীক্ষণ শুল্কায়ন কার্যক্রম করতে পারছেন না ব্যবসায়ীরা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এতে করে বন্দর থেকে আমদানিকৃত পণ্য খালাস করতে না পারায় বিপাকে পড়েছেন তারা। অবিলম্বে কাস্টমস অফিসাররা এই কর্মসূচি যেন প্রত্যাহার করে নেন, সরকারের প্রতি সেই ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এনবিআর এবং কাস্টমস কর্তৃক যে শাটডাউন চলছে, এতে সারা দেশব্যাপী ন্যায় হিলিতেও ব্যবসায়ীদের চরমভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। বিশেষ করে ভারত থেকে আমদানিকৃত কাঁচামাল যেসব পোর্টের মধ্যে ঢুকছে এবং যেগুলো এখনও ইন্ডিয়ার ওপারে আছে, আজকে ঢুকতো বা আগামীকালকে ঢুকতো, এই শাটডাউনের কারণে এই কাঁচামালগুলা এই তীব্র তাপদাহে সবটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এতে ব্যবসায়ীদের চরম ক্ষতি হবে এবং এই ক্ষতির কারণে শুধু এই বাংলাদেশে এই কাঁচামালের যে দ্রব্যগুলা এগুলোর দামও বৃদ্ধি পাবে। যেহেতু এই পোর্ট দিয়ে এই মালামালগুলো খালাস অপেক্ষা রয়েছে, সেহেতু এই মালগুলো যদি খালাস না হয় তাহলে একদিকে ব্যবসায়ী ক্ষতি হবে, আরেকদিকে দেশের এই কাঁচামালের দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। এই কারণে আমরা ব্যবসায়ী মহলের পক্ষ থেকে এবং সিএনএফ এজেন্ট আমদানিকারকের সর্বস্তরের ব্যবসায়ীদের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাবো যে দ্রুত এই এনবিআর কর্তৃক যে শাটডাউন প্রত্যাহার করে নেওয়া হয় এবং সরকার বাহাদুর এই জিনিসটা যেন দেখেন, এটাই আমাদের অনুরোধ। এতে আমাদের চরম ক্ষতি হচ্ছে, কারণ কাস্টমস যদি কাজ না করে তাহলে আমদানিকৃত মালামাল গত কয়েকদিন ধরে যে পোর্টের মধ্যে আছে সেগুলো তো খালাস নিতে আমরা পাচ্ছি না। সাইমা আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.